তমলুক থানার রামতারহাটে নাশাখালের উপরে পাকা সেতু তৈরি করা নিয়ে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ। স্থানীয় তৃণমূল নেতার অফিস ভাঙচুর, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, ব্যাপক যানজট। ঘটনাস্থলে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। তমলুক থানার অন্তর্গত রামতারহাট হাতে একটি নাশাখালের উপরে পাকা সেতুর নির্মাণ চলছিল বিগত বেশ কয়েকদিন ধরে। পাকা সেতু তৈরিতে বাধা দেয় এলাকাবাসী। তাদের দাবি আসে পাশের প্রায় 4-5টি গ্রামের নিকাশির জল বেরোয় ওই নাশাখাল দিয়ে। এলাকাবাসীর আরও অভিযোগ, পাকা সেতুর নির্মাণ যারা করছিলেন তারা বিজেপি এবং আইএসএফ সমর্থক। স্থানীয় এবং তৃণমূল নেতা সেতু নির্মাণ বন্ধের দাবিতে ইরিগেশন এসডিও এবং থানায় অভিযোগ জানায়। আজ সকালে বিডিওকে অভিযোগ করা হয়। ফের যখন সকালে নির্মাণ কাজ শুরু হয় তখন প্রশাসন বাধা দেয়। স্থানীয় ওই তৃণমূল নেতা অভিযোগ করেন তখনই ক্ষিপ্ত হয়ে ওই আইএসএফ এবং বিজেপি কর্মী তার অফিসে ভাঙচুর চালায়। তারপরেই প্রতিরোধ করে স্থানীয় বাসিন্দারা এবং তৃণমূল কর্মীরা। প্রথমে বচসা, তারপরে রীতিমতো সংঘর্ষ শুরু হয় আইএসএফ এবং বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। যানজট শুরু হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব পৌঁছেছে। 3 তারিখ থেকে একটা নাশাখালের উপরে অবৈধভাবে আইএসএফ এবং বিজেপির কিছু গুন্ডা বাহিনী প্রায় 70-80 জন লোকজনকে নিয়ে গিয়ে নাবালক ছেলেদেরকে মাল মাংস খাবিয়ে 1000 টাকা রোজ দিয়ে তাদেরকে ব্রিজ নাশাখালের উপরে করেছিল। সেই নাশাখালের উপর দিয়ে আমাদের 5-6খানা গ্রামের জল নিকাশি হয়। বারে বারে এই জল আমরা এই জলের তলায় ডুবে যায়। আমি যথারীতি লোকাল এখানে যে প্রশাসন তাকেও জানিয়েছি, প্রশাসনের যে এখানে আছে আপনার শ্রীকান্ত বলে তাকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি লিখিত কালকে। আমি তমলুক পিএসে গেলাম, গিয়ে দেখি টেবিল ডিউটিতে উৎপল বাবু আছে। উনাকে বললাম, উনি বলে এটা আমার ডিপার্টমেন্ট নয়, আপনি এডুকেশনে যান। এডুকেশনে জানিয়েছি আমি, এডুকেশন এসডিও জেনারেলকে জানিয়েছি আমি। তারপরে আমি আমার অ্যাডভোকেটের পরামর্শ নেই। এখন কি হয়েছে তমলুক আইসি কোনো কমপ্লেনটা না নেওয়ার জন্য আমাকে আমার অ্যাডভোকেট বলে আপনি তমলুক থানাতে ইমেল করে দিন। আমি ইমেল করেছি। যথারীতি আমি আমাদের লোকজনকে নিয়ে কালকে মিটিং করেছিলাম। মিটিংয়ে আমরা একটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ওই জায়গায় গিয়ে কেউ জমায়েত করে ওদের মতো অন্যায় করছে বলে আমরা গিয়ে অন্যায়ভাবে কোনোভাবে অবরোধ করবো না, কিছু করবো না। আমি যথারীতি আজকে সকালে আবার জানাই বিডিও সাহেবকে জানানোর পরে ওরা যখন কাজ করে এসে প্রশাসন বাধা দেয়। আমি আমার দোকানে, আমার ভাই আছে, আমি আছি, আমার 2 ভাইয়ের দোকান আছে। দোকানের মধ্যে আমরা বসেছিলাম। আমাকে অতর্কিতে দিয়ে রবিবুল, বাপের নাম সারাবুদ্দি, জাহাঙ্গীর, বাপের নাম সারাবুদ্দি, মুস্তাক, বাপের নাম রফিকুল, আকবর, বাপের নাম আব্দুল জব্বার, আরো অনেকে প্রায় 50-60 জন, জামাল, বাপের নাম মোবারক, আরো 50-60 জন, আরো অনেকে গিয়ে আমাদেরকে মারধর করে, যেখানে সেখানে মারধর করে। আমার 2 ভাই, একজন আমাদের রবিবুল বলেছিল, তার বাবার নাম রফিক, সেও ছিল, তাকেও মারধর করছে। কারা করেছে? করেছে আইএসএফ এবং বিজেপির। এর সঙ্গে দুবাইওয়ালা যাকে বলি আমরা, ওর ভালো নামটা কি জানো, অলোক সামন্ত, তপন সেনী মাস্টার, এদের শিক্ষিত এই জানোয়ারগুলো উস্কানি দিয়ে এরকম একটা বিশৃঙ্খলা করছে। এবং দিলীপ রানা, যার ব্রিজটা হয়েছিল সরকারি জায়গার উপরে। আপনার নাম? আমার নাম শেখ জামশেদ আলী। আমাদের গ্রাম কমিটির সিদ্ধান্তে একজন বলাই রানার বাবুর একটা পোলের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, তাই পারমিশন দেওয়া হয়। সেই পারমিশন কাজ করতে দেওয়া হয়, তাদেরকে বাধা দেয়। বাধা দিতে আমরা বলছিলাম যে আমরা থেকেই কাজ করবো, আমরা থেকে কাজ করছিলাম। পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনে বাধা দিয়েছে। বাধা দিতে আমরা সে কাজ স্থগিত রেখে সবাই বাড়ির দিকে চলে এসি। থানায় যাওয়ার ডেকেছিল, আমরা থানায় রওনা হওয়ার জন্য সবাই বাড়ির দিকে এসেছিলাম। তারই মধ্যে আমাদের একজন কর্মী জাহাঙ্গীর আলীকে ধরে ওই তোমার জামশেদ আলীর একটা অফিস আছে, ওই অফিসের সামনে তার মাথাটা ঠোঁট ফাটিয়ে মারপিট করে। তখন আমাদের সাথে আমাদের যে 2-4 জন আছে, সেই মধ্যে একটা গন্ডগোল পর্যন্ত বেড়ে যায়। এই পর্যন্ত প্রশাসন আছে, প্রশাসন নিয়ন্ত্রণ। ওইটা কোন গ্রাম? ওটা হগলবেড়া গ্রাম। হগলবেড়া। আপনার নাম কি? আর যেখানে পোল হয়েছিল সেটা আমাদের রানীচক গ্রাম। আপনার নাম কি? আমার নাম শেখ জামাল আলী।